হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করব। তো সবাই ব্লগটা দেখতে থাকো। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, যার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। সরস্বতী পুজোর দিন আমরা গিয়েছিলাম খিরাই। দেশে আসার পর এই প্রথমবার আমি খিরাই গেলাম। এর আগেও যদিও বা আমি কোনোদিনও খিরাই যাইনি, এই ফার্স্ট টাইম আমি খিরাই যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই যে মা সরস্বতীকে দেখালাম, ওটা হলো আমাদের পাড়ায় সবাই মিলে পুজো হচ্ছিল। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 11:30 নাগাদ। অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের বেরোতে বেরোতে। আর ওখানে পৌঁছেছিলাম প্রায় 1:30 নাগাদ। তোমাদের বাড়িতে কি সরস্বতী পুজো হলো? আর সরস্বতী পুজোর দিন তোমরা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই স্কুলটা যে দেখতে পাচ্ছ, এই স্কুলটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, কারণ প্রায় 5 থেকে 10 পর্যন্ত এখানে আমি পড়াশুনো করেছি। আর সত্যি কথা বলতে স্কুল লাইফের জীবন একটা আলাদাই। সরস্বতী পুজোর দিনগুলোতে একটা আলাদাই মজা হতো স্কুল লাইফে। কারণ স্কুল লাইফে তখন সরস্বতী পুজোর দিনগুলোতে আগে স্নান করে তারপর শাড়ি পরে আগে স্কুলে চলে আসতাম আর খুব মজা করতাম। আর যেহেতু ওই দিন সরস্বতী পুজো ছিল, দেখো সবাইকে কত সুন্দর লাগছে। আর খিরাই যাওয়ার পথে তোমাদের রাস্তার ভিউটা একটু শেয়ার করি। গ্রামের চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপূর্ব। চারিদিকে মাঠ আর মাঠ, আর এই সময় তো রোয়া হয়েছে, আর সত্যিই সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ। খিরাই যাওয়ার পথে আমরা পুরোটা রাস্তা বাইক জার্নি করে যাইনি। আমরা অর্ধেক রাস্তায় একটা গ্যারেজে বাইকটা রেখে গিয়েছিলাম। এখান থেকে বাস ধরে গিয়েছিলাম স্টেশন থেকে ট্রেন ধরে তারপর গিয়েছিলাম খিরাই। গ্যারেজে ও বাইকটা রেখে দেওয়ার পরেই তারপর আমরা সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই। আর বাসে করেই আমরা স্টেশনের দিকে রওনা হই। দেখো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। আর প্রথমেই আমরা টিকিটটা কেটে নিচ্ছি। এই স্টেশন থেকে বেশি দূরত্ব নয়, মাত্র একটা স্টপেজ। আর প্রথমেই ও টিকিটটা কেটে নিয়েছিল। তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু ওই দিন সরস্বতী পুজো ছিল, সেই জন্য প্রচুর লোক খিরাই ঘুরতে গিয়েছিল ওই দিন। প্রায় 10 মাস বাদে ট্রেনে চড়ছি আর খুব ভালো লাগছে। আর তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই। দেখো আমরা খিরাই স্টেশনে এসে পৌঁছে গেছি। আর ট্রেনে ওঠার সময় ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তখন প্রচুর ভিড় ছিল আর ভিডিওটা করা সম্ভব হয়নি। খিরাই স্টেশন থেকে যেখানে ফুলের মেলা হচ্ছে তার দূরত্ব হলো প্রায় 20 মিনিট। যেহেতু আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম আর আমাদের সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। দেখো আমরা খিরাই যেখানে ফুলের মেলা হচ্ছে সেখানে এসে আমরা পৌঁছে গেছি। তোমাদের চারিপাশের ভিউটা একটু দেখিয়ে দিই।
এই ফুলের মুকুটগুলো দেখো কত সুন্দর। আমি এই ফুলের মুকুটগুলো ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে সবাইকে পরে ফটো ছাড়তে দেখেছি কিংবা রিলস ছাড়তে দেখেছি, সত্যি অপূর্ব। আর দেখো কত ধরনের গোলাপ ফুল এখানে, সত্যিই ফুলগুলো দারুণ লাগছে। আর আমিও এখান থেকে একটা ফুল নিয়েছিলাম, সেটার দাম পড়েছিল প্রায় 30 টাকার মতো। আর দেখো আমি কাপড়ের ম্যাচিংয়ে আমি ফুলের মুকুটটা নিয়েছিলাম। আর এই ফুলের মুকুটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো কত ধরনের গোলাপ ফুল পাওয়া যাচ্ছিল। গোলাপ ফুল দিয়ে ওরা সুন্দর একটা বুকে বানিয়ে দিচ্ছিল, মানে ফুলের তোড়া, সুন্দর সুন্দর ফুলের তোড়া বানিয়ে দিচ্ছিল। আমরা বলেছিলাম যে একটা সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দাও, আর এটার দাম পড়েছিল 50 টাকার মতো। দেখো ফুলের তোড়াটা কত সুন্দর, সত্যিই সুন্দর লাগছে। খিরাইয়ে এসে তোমরা যদি সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারো, এখানে এরা হচ্ছে 150 টাকা নেয় আর 15 কপি ফটো বার করে দেয় আর সুন্দর সুন্দর ফটো তুলে দেয়। আর আমরাও এখানে ফটোশ্যুট করেছিলাম, সত্যিই দারুণ ফটো তুলে দিয়েছিল। আর এখান থেকে দেখো ট্রেন যাচ্ছে আর চারিপাশে ফুলের বাগান, সত্যি অপূর্ব লাগছে। যেহেতু সরস্বতী পুজোর দিন ছিল আমার নিরামিষ, আর সেই জন্য আমি বাইরে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কিন্তু খিদে পাচ্ছিল প্রচণ্ড। আর একটা জায়গায় সুন্দর পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, আর শীতকালে পেয়ারা মাখা খেতে সত্যিই সুন্দর লাগে। তাই একটা দোকানে গিয়ে আমরা পেয়ারা মাখা 2 প্লেট নিয়েছিলাম। আর আমাদের এখানে পেয়ারা মাখার দাম পড়েছিল, 2 জনে 2 প্লেট নিয়েছিলাম, তো 40 টাকা পড়েছিল, এক একজনের 20 টাকা করে প্লেট। পর ওখানে প্রায় 2 ঘন্টার মতো কাটিয়ে তারপর আমরা আবার স্টেশনে ফিরে আসি। আর স্টেশনে এসে দেখো ও ঝালমুড়ি খেয়ে নিচ্ছিল, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এতে নানা রকম পেঁয়াজ বা মশলা দেওয়া ছিল বলে আমি খাইনি, আর ওই খেয়েছিল। এরপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ওই দিন প্রচুর ভিড় ছিল, খিরায় প্রচুর মানুষ এসেছিলো। প্রথমে যে ট্রেনটা ছিল ওই ট্রেনটাই আমরা ধরতে পারিনি, কারণ অতিরিক্ত ভিড়ের জন্য ওই ট্রেনটা আমরা ধরতে পারিনি। আর তোমরা চারিপাশটা দেখে হয়তো বুঝতে পারবে কত মানুষ এসেছিল খিরায়ে সরস্বতী পুজোর দিন। শেষমেশ আমরা ট্রেন পাই আর আমরা বাড়ির দিকে রওনা হই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।